সালের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার 83.04%। জিপিএ 5 পেয়েছে 1,82,129 শিক্ষার্থী। বেলা 11টায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি অনলাইনেও প্রকাশিত হয় ফলাফল। এছাড়া মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমেও ফল জানতে পারছেন শিক্ষার্থীরা। পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। রোববার বেলা 11টায় একযোগে শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে প্রকাশিত হয় 2024 সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল। পরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষামন্ত্রী জানান, সারা দেশে এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার 83.04%। মোট জিপিএ 5 পেয়েছে 1,82,129 জন। গতবারের তুলনায় পাশের হার বেড়েছে 2.65%। ছাত্রীদের জন্য আমরা অনেক বিশেষ ব্যবস্থা দীর্ঘদিন ধরে উপবৃত্তি সেগুলো ছিল, সেগুলো এখন ছাত্র এবং ছাত্রী সকলের জন্য সমানভাবেই দেওয়া হচ্ছে। তবে সেই ক্ষেত্রে যদি সেটা যথাযথভাবে কাজ না করে আমরা সেগুলো পরিবর্তন করে ছাত্রদেরকেও সমানভাবে যাতে করে ছাত্রীদের সাথে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য তিনি বলেছেন। এবার ছাত্রদের পাশের হার 81.57% আর ছাত্রীদের পাশের হার 84.47%। পাশের হারে শীর্ষে যশোর বোর্ড 92.32%। এ বোর্ডে জিপিএ 5 পেয়েছে 20,761 জন। আর পাশের হারে সবচেয়ে পিছিয়ে সিলেট বোর্ড 73.35%। এ বোর্ডে জিপিএ 5 পেয়েছে 5,471 জন। ঢাকা বোর্ডে এবছর পাশ করেছে 83.92%। এছাড়া রাজশাহীতে 89.25, চট্টগ্রামে 82.80, বরিশালে 89.13, দিনাজপুরে 78.43, ময়মনসিংহে 84.97 ও কুমিল্লা বোর্ডে পাশ করেছে 79.23%। জিপিএ 5 বেশি পেয়েছে ঢাকা বোর্ডে 49,190 জন আর কম পেয়েছে বরিশাল বোর্ডে 6,175 জন। এছাড়া মাদ্রাসা বোর্ডে পাশের হার 79.66। এ বোর্ডে জিপিএ 5 পেয়েছে 14,206 জন। আর কারিগরি বোর্ডে পাশের হার 81.38%। জিপিএ 5 পেয়েছে 4,078 জন। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 2,968, শতভাগ ফেল করা প্রতিষ্ঠান 51টি। আর এসএসসিতে ফেল করেছে 2,60,716 জন। এর মধ্যে ছাত্র 1,33,365 ও ছাত্রী 1,27,251 জন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে আরও জানাতে রাজধানীর বেইলি রোডের ভিকারুন্নেসা নূন স্কুল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। নূর, এবারও তো মেয়েরাই এগিয়ে, শিক্ষার্থীদের উচ্ছ্বাস কেমন দেখছেন শুরুতেই সেটি বলবেন। আর গতবারের সাথে যদি তুলনা করতে বলি তাহলে এবার ফলাফল সার্বিকভাবে কেমন হলো? যেটি বলছিলেন যে শিক্ষার্থী পরীক্ষার্থীদের এবার যারা ফলাফল পেয়েছে তার মধ্যে সে মেয়েরা শিক্ষার্থীরা এগিয়ে আছে। হ্যাঁ, সেই খবর কিন্তু আমরা এর আগেও বলেছি যে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছে, তারা জানতে পেরেছে এবং সেই প্রভাব পড়েছে। আমরা সে দৃশ্য এর আগেও দেখেছি যে উল্লাসে মেতে উঠতে তারা এসেছেন অভিভাবক নিয়ে, অভিভাবকরা সাথে এসেছেন। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত যে উল্লাস, সেই দৃশ্যটি কিন্তু কিছুক্ষণ আগেও খুব ফুটে উঠছিল এই প্রাঙ্গণে। হয়তো এখন কিছুটা ভাটা পড়েছে, অনেকেই শিক্ষার্থীরা চলে গেছেন, অভিভাবকরা প্রাঙ্গণ ত্যাগ করেছেন, এখনও অনেক শিক্ষার্থী রয়ে গেছেন। একই সাথে তেমন যাদের আজকে বিজয় উল্লাস, আবার একই সাথে কিন্তু তাদের আজকে বিদায়েরও দিন বলা যায়। অনেক শিক্ষার্থীকেও দেখেছি যে ভারাক্রান্ত মনে, একই সাথে যেমন ভালো ফলাফল করাতে সে উল্লসিত, কিন্তু 10টা বছর যে প্রাঙ্গণে কাটিয়েছে সে প্রাঙ্গণ হয়তো তাকে ছাড়তে হবে, অন্য কোথাও ভর্তি হতে হবে, পছন্দের বা প্রিয় বন্ধুকে ছেড়ে যেতে হবে। সেই দুঃখ বা সেই ক্লিষ্টতাও অনেকের মধ্যে খেয়াল করা গেছে। তাদের শিক্ষার্থীদের অনেকেই এখনও ক্যাম্পাস প্রাঙ্গণে বিচরণ করছে, উল্লাসে বা আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন, তবে কিছুটা কম এসেছে সেই সংখ্যা। কিছুক্ষণ আগেও আমরা সেই উল্লাসের মাতোয়ারা ঢেউ এই ক্যাম্পাস প্রাঙ্গণে দেখেছি। আর
আর শিক্ষকরা যেটা বলছেন যে বরাবরের ন্যায় যে ভালো ফলাফলের যে প্রচেষ্টা তারা ধরে রেখেছেন এবং অনেকটাই সফল হয়েছেন এবং পরবর্তীবারে সেই সফলতা পূর্ণতা পাবে বলে তারা আশা ব্যক্ত করছেন। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।